নমস্কার বন্ধুরা, অনেকেই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন, কেউ লামসাম ইনভেস্ট করেন, কেউ এসআইপিতে ইনভেস্ট করেন। কিন্তু দিনের শেষে একটাই প্রশ্ন, মিউচুয়াল ফান্ডে আমি কতটা রিটার্ন পেলাম। এইবার এই রিটার্ন কতটা পেলাম সেটা জানতে গেলে আপনাকে জানতে হবে সিএজিআর আর এক্সআইআরআর। তো এই সিএজিআর আর এক্সআইআরআর এই দুটো কি একই জিনিস নাকি আলাদা? সিএজিআর কোথায় ব্যবহার করব, এক্সআইআরআরই বা কোথায় ব্যবহার করব? আজকের ভিডিওতে এই নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। সবার প্রথমে আসি সিএজিআর। সিএজিআর এর পুরো নাম হচ্ছে কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেট। তো এই কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেট ব্যাপারটা কি? এই সিএজিআর হলো যে একটা ক্যালকুলেশন। এই ক্যালকুলেশনেতে আমরা এটা বের করব যে কোনো একটা টাকা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কত পার্সেন্ট হারে বেড়েছে, মানে কত পার্সেন্ট অ্যানুয়ালি কম্পাউন্ডিং হয়েছে। এইটা হিসেব করার জন্য আমাকে যে ফর্মুলাটা ইউজ করতে হবে সেই ফর্মুলাটা হচ্ছে সিএজিআর ইকুয়াল টু ফাইনাল ভ্যালু ডিভাইড বাই ইনিশিয়াল ভ্যালু টু দি পাওয়ার 1/n - 1। এইবার এই ফর্মুলাতে যে প্যারামিটার্সগুলোর কথা বললাম সেগুলো একটা একটা করে আপনাকে এক্সপ্লেন করে দিই। প্রথমে হচ্ছে ফাইনাল ভ্যালু। ফাইনাল ভ্যালু মানে কি? মানে আপনি যে টাকাটা ইনভেস্ট করেছিলেন ফাইনালি ওই নির্দিষ্ট সময় পরে আপনার কত ভ্যালু হয়েছে, এটাকে বলা হচ্ছে ফাইনাল ভ্যালু। ইনিশিয়াল ভ্যালু মানে কি? মানে আপনি শুরুতে কত টাকা ইনভেস্ট করেছিলেন, একদম শুরুতে যখন ইনভেস্ট করেছিলেন তখন কত টাকা ইনভেস্ট করেছিলেন। আর এনটা হচ্ছে ইনভেস্টমেন্টের টেনিওর, মানে কত সময় পরে আপনার ওই ইনিশিয়াল ভ্যালুটা ওই ফাইনাল ভ্যালুতে রূপান্তরিত হয়েছে। তো এইটাকে আমি একটা এক্সাম্পলেতে দেখিয়ে দিই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। মনে করুন আপনি 1 লাখ টাকা এককালীন বিনিয়োগ করলেন। ফিক্সড ডিপোজিটে হতে পারে, মিউচুয়াল ফান্ডের বাল্ক ইনভেস্টমেন্ট হতে পারে। তারপর 5 বছর পরে দেখা গেল সেই 1 লাখ টাকা বেড়ে হয়ে গেছে 1,61,051 টাকা। এইবার আপনার মনে প্রশ্ন আসবে, তাহলে আমি এই ইনভেস্টমেন্ট থেকে কত রিটার্ন পেলাম? এইটা ক্যালকুলেশন করার জন্যই কিন্তু আপনাকে সিএজিআর ক্যালকুলেশন করতে হবে। তো আমি এই সিএজিআর এর ফর্মুলাতে যদি এগুলোকে পুট করি তাহলে আমি কি পাচ্ছি? ফাইনাল ভ্যালু 1,61,051 ডিভাইড বাই ইনিশিয়াল ভ্যালু 1 লাখ। এবার টু দি পাওয়ার 1/n, n মানে কত? 5, মানে টু দি পাওয়ার 1/5 - 1। তো এই ক্যালকুলেশনটা কম্পিউটারের এক্সেলে খুব সহজেই করা যায়। এবার যদি আমি এই ফর্মুলা দিয়ে এগুলো সব ইনপুটগুলো দিয়ে দিই তাহলে আমি দেখতে পাবো সিএজিআর এর ক্যালকুলেশনটা হয়ে এসেছে 10%। তাহলে আমি বলতে পারি যে এই ইনভেস্টমেন্ট থেকে আমার 10% সিএজিআর হারে রিটার্ন এসেছে। মানে আমি যদি 100 টাকা ইনভেস্ট করি, 1 বছর পরে 110 টাকা হয়েছে, পরের বছর সেই 110 টাকার উপরে 10% হারে বেড়েছে, তারপরের বছর সেই যেটা হলো তার উপর 10% হারে বেড়েছে। এইভাবে 10% কম্পাউন্ডিং হয়ে টাকাটা বেড়েছে। এইবার এই যে এক্সাম্পলটা আপনাকে আমি দিলাম সেখানে একটা জিনিস লক্ষ্য করুন যে আমার ইনিশিয়াল যেটা ইনভেস্টমেন্ট ছিল সেটা কিন্তু একবারই ছিল, মানে একবারেতেই আমি টাকাটা ইনভেস্ট করেছি। হতে পারে ব্যাংকের এফডিতে একবারই এফডি জমা করেছি, অথবা যদি মিউচুয়াল ফান্ড কিনে থাকি তাহলে একবারই মিউচুয়াল ফান্ডেতে সেটা আমি বাল্ক ইনভেস্ট করেছি। কিন্তু বাস্তবেতে অনেক সময়তে এরকম হয় যে আমরা যে টাকাটা জমা করি সেটা একবারে জমা না করে ধাপে ধাপে জমা করি। ব্যাংকের রেকারিং ডিপোজিটেতে যখন জমা করি তখন প্রতি মাসে মাসে জমা করি। মিউচুয়াল ফান্ডে যখন এসআইপি করি তখন প্রতি মাসে মাসে জমা করি। তো এই ধাপে ধাপে যখন টাকা জমা হবে তারপর যখন আমি ফাইনালি একটা টাকা পাবো তখন আমার কীরকম রিটার্ন এলো সেইটা কিভাবে ক্যালকুলেশন করব? সেইটা ক্যালকুলেশন করার জন্যই আমরা যেটা ইউজ করি সেটাকে বলা হয় এক্সআইআরআর বা এক্সটেন্ডেড ইন্টারনাল রেট অফ রিটার্ন। এইবার এই এক্সআইআরআর এর একটা এক্সাম্পল আপনাকে বলি। মনে করুন আপনি কোনো মিউচুয়াল ফান্ডেতে এসআইপি করছেন, প্রতি মাসে 5,000 টাকা করে এসআইপি করছেন। এইবার আপনি 3 বছর সেটাতে এসআইপি করলেন, তাহলে টোটাল আপনার তো হয়ে গেল কত ইনভেস্টমেন্ট? সেটা হচ্ছে 1,80,000 টাকার মতো ইনভেস্টমেন্ট হলো। এবং দেখা গেল যে 3 বছর পর পরিশেষে আপনি 2 লাখ টাকা পেলেন। এবার যদি আমি প্রশ্ন করি, বলুন আপনার এই ইনভেস্টমেন্ট থেকে কত পার্সেন্ট রিটার্ন এলো? তখন কিভাবে ক্যালকুলেশন করবেন? তখন আপনাকে এই এক্সআইআরআরটা বের করতে হবে। আর এইটা বের করবেন কিভাবে? সেটা বের করার জন্য আপনাকে এক্সেল ইউজ করতে হবে।
এক্সেলেতে কিন্তু এই XIRR ক্যালকুলেশন করা যায়। কিভাবে ক্যালকুলেশন হয় সেটা নিয়ে ভিডিও অন্য আরেকদিন বানাবো, কিন্তু আপনাকে আমি বলতে পারি যে এই ক্যালকুলেশনটাতে আপনার XIRR হিসেব হয়ে আসবে 7%। তো এইবার যদি আমি XIRR আর CAGR এর পার্থক্য বলি, তাহলে আমি কি দেখতে পাচ্ছি? প্রথম যেটা, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশান, কোথায় ব্যবহার করব। তো যখন আমার ইনভেস্টমেন্টটা একবারই হবে, একবারেই বাল্ক ইনভেস্ট করব, তখন আমি CAGR ব্যবহার করব। যেমন ধরুন ব্যাংকের ফিক্সড ডিপোজিটেতে একবারে টাকাটা জমা করলাম, বা মিউচুয়াল ফান্ডের আমি লামসাম ইনভেস্ট করলাম, তখন আমি CAGR ব্যবহার করব। আর যখন আমি ধাপে ধাপে টাকা জমা করব, সেটা ব্যাংকের RDতে হতে পারে বা মিউচুয়াল ফান্ডে SIP করতে পারি, সেক্ষেত্রে আমি XIRR হিসেব করব। এইবার যদি আমি প্র্যাকটিক্যাল ব্যবহারের কথা বলি, তাহলে CAGR এর প্র্যাকটিক্যাল ব্যবহার হচ্ছে, যেমন ধরুন FD, লামসাম মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট বা কোনো স্টক কিনেছিলেন সেইখানেতে, সেক্ষেত্রে আপনি CAGR ব্যবহার করবেন। আর প্র্যাকটিক্যাল ব্যবহার XIRR এর ক্ষেত্রে RD, আপনি SIP করতে পারেন, SWP, এই সমস্ত ক্ষেত্রে যদি আপনি ইনভেস্ট করেন, তাহলে তার রিটার্ন ক্যালকুলেশন করার সময় আপনাকে XIRR ক্যালকুলেশন করতে হবে।